যার এক ডেস্টিনি, সে কিন্তু চাইলেও ওই মোবাইল নাম্বার ইউজ করে কন্টিনিউয়াসলি যদি সেই মোবাইল নাম্বারটা ইউজ করে, যে মোবাইল নাম্বারের টোটাল যোগফল ৮, সে কিন্তু লাইফে প্রচুর স্ট্রাগল করে যাবে, কিন্তু সঠিকভাবে সাকসেস কিন্তু পাবে না। যদি কারোর ৪ আসছে বা যদি কারোর মনে করছেন ৭ আসছে, তাহলে এই নাম্বারগুলোকে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাভয়েড করাই ভালো। যদি কেউ লাইফে রিলেশন নিয়ে ভীষণ প্রবলেমে পড়ে রয়েছেন বা রিলেশনশিপ নিয়ে খুব প্রবলেম হচ্ছে, তাদের জন্য বলবো ৬ নাম্বার সংখ্যাটা কিন্তু খুব লাকি। ১০ সংখ্যার একটা মোবাইল নাম্বার হয়, সেই মোবাইলের মধ্যে ৯খানা যোগ থাকে। যোগটাকে আমরা কিভাবে ধরবো? তো এই যোগগুলোর মধ্যে থেকে কিছু যোগ আছে যেমন ভীষণ খারাপ যোগ। নমস্কার বন্ধুরা, রোহিণী অ্যাস্ট্রো সলিউশনে আজ আপনাদের আবার স্বাগত। আজকে আমরা জানবো যে আমাদের মোবাইল নাম্বারের ওপর কি আমাদের সত্যি ভাগ্য নির্ধারণ করে? হ্যাঁ, করে। কারণ প্রত্যেকটা নাম্বারের একটা করে এনার্জি থাকে, তো সেই এনার্জি কিন্তু কাজ করে। তো মোবাইল নাম্বারের মধ্যে কোন সংখ্যা থাকলে ভালো বা কোন সংখ্যা আপনার জন্য নেগেটিভ এনার্জি প্রোভাইড করছে, সেটা কিন্তু আমরা মোবাইল নাম্বার নিউমারোলজি দিয়ে জানতে পারি। সাপোজ মনে করুন কারুর ডেস্টিনি নাম্বার, যেটাকে বলি আমরা, টোটাল তার জন্ম তারিখ, সেটার যোগফল যদি কারুর ১ হয়ে থাকে, তাহলে তিনি যে মোবাইল নাম্বারটা ইউজ করছেন, দেখা গেল সেই মোবাইল নাম্বারের টোটাল যোগফল হচ্ছে ৮। তো যদি ১ তার ডেস্টিনি নাম্বার হয়, তাহলে তাকে রুল করছে সূর্য এবং তার মোবাইল নাম্বারটা রিপ্রেজেন্ট করছে স্যাটার্নকে, যেহেতু তার মোবাইল নাম্বার টোটাল যোগফল ৮। এই দুটো কিন্তু মিসম্যাচ হয়ে গেল। যার এক ডেস্টিনি, সে কিন্তু চাইলেও ওই মোবাইল নাম্বার ইউজ করে কন্টিনিউয়াসলি যদি সেই মোবাইল নাম্বারটা ইউজ করে, যে মোবাইল নাম্বারের টোটাল যোগফল ৮, সে কিন্তু লাইফে প্রচুর স্ট্রাগল করে যাবে, কিন্তু সঠিকভাবে সাকসেস কিন্তু পাবে না। তো সেই কারণের জন্য মোবাইল নাম্বারের ওপর থেকে কিন্তু আমাদের ভাগ্য নির্ধারণ করা যায়। তো তার জন্য কি করতে হবে? মোবাইল নাম্বারের সাথে ডেস্টিনি নাম্বারটা ম্যাচ করিয়ে নিতে হবে। কিভাবে করতে হবে? যদি কারোর ডেস্টিনি নাম্বার ১ হয়, তাহলে তার মোবাইল নাম্বারের টোটাল যোগফল ১ হতে হবে, কারণ ১ কিন্তু হচ্ছে সূর্যের এনার্জি প্রোভাইড করে। ২ আমাদের ইমোশনকে ব্যালেন্স করে। ৩ আমাদের কিন্তু প্রসপ্যারিটিকে বোঝায় বা নলেজটাকে বোঝায়। তো যার ডেস্টিনি নাম্বার যে সংখ্যা হবে, সেই অনুযায়ী তাকে কিন্তু তার মোবাইল নাম্বারটা সিলেকশন করতে হবে। এবার মোবাইল নাম্বারে দেখা যায় অনেক ক্ষেত্রে মোবাইল নাম্বারের টোটাল যোগফল যেটা হবে, সেটা যদি সিঙ্গেল ডিজিটে কনভার্ট করা হয়, তাহলে যদি কারোর ৪ আসছে বা যদি কারোর মনে করছেন ৭ আসছে, তাহলে এই নাম্বারগুলোকে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাভয়েড করাই ভালো। কারণ এই নাম্বারগুলো কিন্তু নেগেটিভ এনার্জি প্রোভাইড করে। কারণ ৪ নাম্বারটা হলো রাহুর সংখ্যা। রাহু কিন্তু ভীষণ পরিমাণে স্ট্রাগল দেয় এবং হঠাৎ করে লসও করিয়ে দিতে পারে। কিন্তু এই ৪ আবার তাদের ক্ষেত্রে ভালো হতে পারে যাদের ডেস্টিনি নাম্বার কিন্তু ৪ বা যাদের ড্রাইভার নাম্বার ৪, তাদের জন্যও কিন্তু এই ৪ নাম্বারটা ভালো হতে পারে। তাই কোন নাম্বারটা কার জন্য ভালো হবে বা কোন নাম্বারটা কোন ডেস্টিনি নাম্বার বা কোন ড্রাইভার নাম্বারের সাথে যাবে, সেটা কিন্তু জানার জন্য অবশ্যই করে কিন্তু এই অনুষ্ঠানগুলো আপনাদেরকে ফলো করতে হবে। যদি কেউ বিজনেস করছে মনে করছেন, তাহলে তার ৫ কিন্তু তার মোবাইল নাম্বারের সংখ্যা হওয়া উচিত, কারণ ৫ কিন্তু হচ্ছে বুধের এনার্জি। যদি কেউ লাইফে রিলেশন নিয়ে ভীষণ প্রবলেমে পড়ে রয়েছেন বা রিলেশনশিপ নিয়ে খুব প্রবলেম হচ্ছে, তাদের জন্য বলবো ৬ নাম্বার সংখ্যাটা কিন্তু খুব লাকি। তো এই মোবাইল নাম্বার টোটাল যোগফল এবং তার ডেট অফ বার্থের টোটাল যোগফল, এই দুটো মিলিয়েই কিন্তু
মোবাইল নাম্বার রাখা উচিত। আর একটা জিনিস যেটা দেখতে হবে আপনাদেরকে, মোবাইল নাম্বারের ভেতরে কিছু যোগ তৈরি করে। যেমন একটা মোবাইল নাম্বার 10 ডিজিটের হয়, 10 সংখ্যার একটা মোবাইল নাম্বার হয়, সেই মোবাইলের মধ্যে 9খানা যোগ থাকে। যোগটাকে আমরা কিভাবে ধরবো? যোগ হচ্ছে পরপর দুটো নাম্বারকে আমরা দেখব। সাপোজ মনে করুন কারোর নাম্বার 98301252 এরকম নাম্বার আছে, তো আমরা দেখব 98 একটা যোগ, 30 এটা একটা যোগ, 83 এটা একটা যোগ, এইরকম যোগগুলোকে আমাদের কিন্তু দেখতে হবে। তো এই যোগগুলোর মধ্যে থেকে কিছু যোগ আছে যেমন ভীষণ খারাপ যোগ, সেই যোগগুলোকে আমরা নেব না। সেই যোগগুলোকে বাদ দিয়ে আমরা যেগুলো ভালো যোগ আছে সেই যোগগুলোকে নেব। এবার দেখতে হবে আপনাদের লাইফে কোন সমস্যার মধ্যে আপনারা রয়েছেন বা কি কারণের জন্য আপনারা মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চাইছেন, বা মোবাইল নাম্বার একটা নতুন নাম্বার নেবেন ভাবছেন, আপনি সেই নাম্বারটা কোন পারপাস ইউজ করতে চাইছেন। কেউ আছে একটা মোবাইল নাম্বার নিয়ে সে তার বিজনেস পারপাস ইউজ করছে, তার জন্য সেই নাম্বারের যোগফল তাকে 5 হতে হবে এবং অবশ্যই করে ওই নাম্বারটার ভেতরে 31 বা 38 এগুলো, এই যোগগুলো কিন্তু থাকতে হবে। যদি কেউ মনে করছেন যে ইন্ডিভিজুয়াল বিজনেস করছে, সেখানে সে লিডার হওয়ার চিন্তা ভাবনা রেখেছে, তাহলে কিন্তু অবশ্যই করে তার মোবাইল নাম্বারের ভিতর 91 বা 19 থাকলে ভীষণ ভালো। আবার যদি কেউ রিলেশনশিপ প্রবলেমের মধ্যে রয়েছেন, হয়তো দেখা গেল সেই মোবাইল নাম্বারটা যেটা তিনি ইউজ করছেন, সেই মোবাইল নাম্বারটা ইউজ করতে গিয়ে বা যতদিন ধরে ইউজ করছেন তার মধ্যে অনেক প্রবলেম তিনি ফেস করেছেন রিলেশনশিপ নিয়ে, তাদেরকে বলবো অবশ্যই করে আপনি আপনার মোবাইল নাম্বারটা একবার কিন্তু চেক করে নেবেন। আপনার ডেস্টিনি নাম্বারের সাথে মোবাইল নাম্বারটা ম্যাচ আছে তো, বা আপনার বার্থ চার্টের সাথে কোন প্ল্যানেটটা গুড আছে সেই প্ল্যানেটের যে নাম্বার, সাপোজ একজনের বার্থ চার্টে রাহু ভীষণ ভালো রয়েছে, পজিটিভ রেজাল্ট দিচ্ছে রাহু, তো অবশ্যই করে তার জন্য কিন্তু নাম্বার 4 গুড নাম্বার। তো এইগুলো আপনাদেরকে দেখে কিন্তু মোবাইল নাম্বার নিতে হবে। অর্থাৎ মোবাইল নাম্বারের ওপর কিন্তু ভাগ্য নির্ধারণ করা সম্ভব, কারণ মোবাইল নাম্বার থেকেই কিন্তু আপনি আপনার বিজনেস বলুন, আপনি কারোর সাথে কানেকশন তৈরি করা বলুন, বা আপনি কারোর সাথে কথাবার্তা বলুন, প্রত্যেকটাই কিন্তু আমাদের মাধ্যমটাই কিন্তু মোবাইল নাম্বার। তা সেই মোবাইল নাম্বারটা অবশ্যই করে কিন্তু একবার নিজেদের মোবাইল নাম্বারটা যাচাই করে নেবেন, কোন নাম্বারটা হওয়া উচিত বা কোন নাম্বারটা হওয়া উচিত নয়। যদি বিশদ জানতে চান তাহলে অবশ্যই করে ভিডিওর নিচে কমেন্টস করে আপনাদের মোবাইল নাম্বারের লাস্ট 4 ডিজিট এবং আপনার ডেট অফ বার্থটা জানাবেন। অবশ্যই করে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব।